রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় গড় নির্ণয় অধ্যায় থেকে পিতা এবং পুত্রের বয়স সংক্রান্ত অঙ্কগুলো বারবার বিভিন্ন চাকুরি, ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় আমরা লক্ষ্য করে থাকি। এই অঙ্কগুলো কিভাবে তোমরা সহজে সমাধান করবা সেটাই আজকে আমরা দেখাবো। তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই পিতা এবং পুত্রের বয়স সংক্রান্ত কোনো অঙ্কে তোমাদের আর সমস্যা থাকবে না। তো দেখো, সর্বপ্রথম আজকে যে অঙ্কটি আমরা করব, পিতা ও দুই সন্তানের বয়সের গড় 27 বছর। দুই সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? অর্থাৎ আমাদের এখানে বের করতে বলেছে পিতার বয়স কত। তো দেখো, পিতা ও দুই সন্তানের বয়সের গড়, পিতা ও দুই সন্তান অর্থাৎ মোট কয়জন? 3 জন। এই 3 জনের বয়সের গড় 27 বছর। তাহলে পিতা ও দুই সন্তান অর্থাৎ 3 জনের বয়সের গড় যদি 27 বছর হয়, তাহলে বয়সের সমষ্টি কত? 27 গুণন 3, 3 7 21, 21 1, 3 2 6 আর 2 8 অর্থাৎ 81 বছর। এবার দেখো, দুই সন্তানের বয়সের গড় 20 বছর। তাহলে দুই সন্তানের বয়সের গড় যদি 20 বছর হয়, তাহলে দুই সন্তানের বয়সের সমষ্টি কত? 20 গুণ 2 সমান 40 বছর। তো এখানে দেখো, পিতা ও দুই সন্তানের বয়সের গড় 27 বছর। তাহলে পিতা ও দুই সন্তান অর্থাৎ 3 জনের বয়সের সমষ্টি কত? 81 বছর। 3 জনের বয়সের সমষ্টি কত? 81 বছর। এবার দুই সন্তানের বয়সের গড় 20 বছর। তাহলে দুই সন্তানের বয়সের সমষ্টি কত? 40 বছর। তাহলে লক্ষ্য করো, পিতা এবং দুই সন্তানের বয়সের সমষ্টি 81 বছর। তাহলে এখান থেকে দুই সন্তানের বয়সের সমষ্টি 40 বছর বাদ দিলে পিতার বয়স পাওয়া যাবে, অর্থাৎ পিতার বয়স সমান 41 বছর। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটি দেখো, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? অর্থাৎ আমাদের এখানে মাতার বয়স কত সেটা বের করতে হবে। পিতা মাতা ও পুত্রের বয়সের গড়, কয়জন পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, অর্থাৎ 3 জনের বয়সের গড় 37 বছর দেওয়া আছে। তাহলে পিতা মাতা ও পুত্রের অর্থাৎ 3 জনের বয়সের সমষ্টি কত? 3 7 21, 21 1, 3 3 9 আর 2 11 অর্থাৎ 111 বছর পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি 111 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড়, পিতা ও পুত্রের বয়সের গড়, পিতা ও পুত্র অর্থাৎ কয়জন? 2 জন। 2 জনের বয়সের গড় দেওয়া আছে কত? 35 বছর। তাহলে 35 গুণ 2, তাহলে 2 জনের বয়সের সমষ্টি 35 দুগুণা 70 বছর। তাহলে দেখো, এখানে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় অর্থাৎ এই 3 জনের বয়সের গড় 37 বছর। তাহলে 3 জনের বয়সের সমষ্টি কত? 111 বছর। এবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 70 বছর। তাহলে এখানে পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি থেকে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বাদ দিলে মাতার বয়স কত বছর সেটা পাওয়া যাবে। তাহলে মাতার বয়স 41 বছর। 111 থেকে 70 বছর বাদ দিলে 41 বছর, অর্থাৎ মাতার বয়স সমান 41 বছর। তো পরবর্তী অঙ্কটি দেখো, পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। এখানে পিতা ও পুত্রের অর্থাৎ 2 জনের বয়সের গড় কত? 40 বছর। তাহলে 2 জনের বয়সের সমষ্টি কত? 40 গুণ 2 সমান 80 বছর।
এবার দেখো মাতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, অর্থাৎ মাতা ও পুত্র অর্থাৎ দুইজনের বয়সের গড় কত? 35 বছর। তাহলে দুইজনের বয়সের সমষ্টি 35 দুগুণা 70 বছর। তাহলে এখানে দেখো মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? তাহলে এখানে মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতা ও ওই পুত্রের অর্থাৎ মাতা আর পুত্রের বয়সের সমষ্টি 35 দুগুণা 70 বছর, অর্থাৎ মাতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 35 দুগুণা 70 বছর। অর্থাৎ এই 70 থেকে এই যে মাতার বয়স কত? 50 বছর। তাহলে মাতার বয়স 50 বছর যদি আমরা বিয়োগ করি তাহলে 20 বছর এটা কি পুত্রের বয়স পাওয়া যায়। 20 বছর কার বয়স? পুত্রের বয়স। দেখো মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর, তাহলে মাতা ও ওই পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। এখান থেকে মাতার বয়স 50 বছর বাদ দিলে পুত্রের বয়স পাওয়া যাবে কয় বছর? 20 বছর। তো এখানে দেখো পিতা ও পুত্রের বয়সের গড় ছিল কত? 40 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল কত? 80 বছর। তাহলে এই 80 বছর থেকে এই পুত্রের বয়সটা বাদ দিলে অর্থাৎ এই 20 বছর বাদ দিলে কত? 60 বছর পিতার বয়স। তাহলে পিতার বয়স সমান 60 বছর। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। এভাবে পরীক্ষায় খুব সহজে তোমরা পিতা এবং পুত্রের বয়স সংক্রান্ত অঙ্কগুলো আসলে সমাধান করতে পারবা। তো পরবর্তী অঙ্কটি দেখো, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? এখানে পিতা ও মাতার বয়সের গড় কয়জন? দুইজন। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। তাহলে এই দুইজনের বয়সের গড় যদি 45 বছর হয় তাহলে দুইজনের বয়সের সমষ্টি 90 বছর। তাহলে দেখো আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। কয়জন? পিতা মাতা ও এক পুত্র, অর্থাৎ তিনজনের বয়সের গড় কত? 36 বছর। তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত? 36 গুণন 3, 3 6 18, 3 3 9 আর 1 10 বছর, অর্থাৎ 108 বছর পিতা মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি। 108 বছর পিতা মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি। পিতা মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি যদি 108 বছর হয়, পিতা এবং মাতার বয়সের সমষ্টি যদি 90 বছর হয়, তাহলে এই 108 থেকে পিতা এবং মাতার বয়সের সমষ্টি যদি আমরা বাদ দিই তাহলে কত পাওয়া যায়? 18 বছর। তাহলে পিতা মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি 108 বছর। এখান থেকে পিতা ও মাতার বয়সের সমষ্টি 90 বছর বাদ দিলে পুত্রের বয়স 18 বছর পাওয়া যায়, অর্থাৎ পুত্রের বয়স সমান 18 বছর। দেখো পরবর্তী অঙ্কটি একটু ভিন্ন নিয়মের, যে পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 বছর হলে মাতার বয়স কত? দেখো পিতা ও দুই পুত্রের মোট কয়জন? পিতা ও দুই পুত্র মোট 3 জন। এই 3 জনের বয়সের গড় অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের মানে এই দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। তাহলে দেখো গড় যদি 2 বছর কম হয়, কয়জন? মাতা ও উক্ত দুই পুত্র, মানে মাতা ও উক্ত দুই পুত্র মানে 3 জনের বয়সের গড় যদি 2 বছর কম হয়, গড়ে যদি 2 বছর কম হয় তাহলে মোট কয় বছর কম? 3 জনের বয়সের গড় যদি 2 বছর কম হয় তাহলে মোট 3 দুগুণা 6 বছর কম হবে। আরেকবার বলে দেখো, মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। গড় যদি 2 বছর করে কম হয় তাহলে মোট কয়জন? 3 জন।
তাহলে 3 দুগুণা 6 বছর কম হবে। তাহলে এই 6 বছর কম কার বয়স হবে? দেখো এখানে পিতা ও 2 পুত্র, এখানে মাতা ও 2 পুত্র, তাহলে এই 2 পুত্র দেখো ঠিকই আছে, এই 2 পুত্র ঠিকই আছে, তাহলে 2 পুত্রের বয়সের কোনো পরিবর্তন হবে না। এখানে পিতার বয়স, এখানে কি মাতার বয়স, তাহলে মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম, তাহলে এইটা কম কার থেকে? এইটা থেকে, অর্থাৎ পিতার বয়স থেকে মাতার বয়স কম হবে। কয় বছর কম হবে? 6 বছর কম হবে। তাহলে পিতার বয়স 30 বছর হলে মাতার বয়স কত? তাহলে পিতার বয়স যদি 30 বছর হয়, তাহলে মাতার বয়স হবে 30 বিয়োগ 6 সমান 24 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো পরবর্তী অঙ্কটি, পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? পিতা ও 4 পুত্রের বয়সের গড়, মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। তো গড় থেকে যদি 2 বছর বেশি হয়, মোট কয়জন মাতা ও 4 পুত্র, অর্থাৎ মোট হচ্ছে 5 জন। তো গড়ে যদি 2 বছর বেশি হয়, তাহলে মোট 5 গুণন 2 অর্থাৎ 10 বছর বেশি হবে। তাহলে মোট কত বছর বেশি হবে? 10 বছর বেশি হবে। তাহলে পিতা ও 4 পুত্রের বয়সের সমষ্টি, মাতা ও 4 পুত্রের বয়সের সমষ্টি থেকে 10 বছর বেশি হবে, কারণ গড়ে 2 বছর বেশি। তাহলে মোট আছে 5 জন, তাহলে প্রত্যেকের বয়স 2 বছর করে বেশি হলে মোট কত বছর বেশি হবে? 10 বছর বেশি হবে। তাহলে দেখো পিতা ও 4 পুত্রের বয়সের সমষ্টি মাতা ও 4 পুত্রের বয়সের সমষ্টি অপেক্ষা 2 বছর বেশি, গড়ে 2 বছর বেশি, অর্থাৎ মোট 10 বছর বেশি হবে। তাহলে এখানে এই যে দুইটার মধ্যে পার্থক্য, এই পার্থক্য সৃষ্টি করেছে কে? এখানেও দেখো 4 পুত্র আছে, এখানেও কি আছে? 4 পুত্র আছে, তাহলে 4 পুত্র তো ঠিকই আছে। তাহলে এই যে 10 বছরের পার্থক্য, এই পার্থক্য সৃষ্টি করেছে এখানে কি পিতা আর এখানে কে মাতা। তাহলে পিতা ও 4 পুত্রের বয়সের সমষ্টি মাতা ও 4 পুত্রের বয়সের সমষ্টি থেকে 10 বছর বেশি, তার মানে কি পিতা ও 4 পুত্রের বয়সের সমষ্টিটা বেশি। কয় বছর বেশি? 10 বছর বেশি। তাহলে এখানে পিতা আর এখানে মাতা, এখানে 4 পুত্র, এখানে 4 পুত্র, তাহলে 4 পুত্র ঠিকই আছে। দেখো তাহলে এখানে পিতা আর এখানে কি মাতা, তাহলে পিতা এবং মাতার বয়সী দুইটা গড়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। পিতা এবং মাতার বয়সী দুইটা সমষ্টির মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, অর্থাৎ বুঝতে হবে যেহেতু এইটা বড় 10 বছর, তাহলে বুঝতে হবে মাতার বয়স থেকে পিতার বয়স 10 বছর বেশি। মাতার বয়স থেকে পিতার বয়স 10 বছর বেশি। তাহলে পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? তাহলে মাতার বয়স থেকে যদি পিতার বয়স 10 বছর বেশি হয়, তাহলে পিতার বয়স থেকে মাতার বয়স কি হবে? 10 বছর কম হবে, সমান 50 বছর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কটি দেখো। পরবর্তী অঙ্কটি, পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর, তাহলে পিতা ও 2 পুত্র মোট কয়জন? 3 জন। 3 জনের বর্তমান গড় বয়স 20 বছর, তাহলে 3 জনের বর্তমান বয়সের সমষ্টি কয় বছর? 60 বছর। দেখো 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12 বছর, তাহলে 2 বছর পর 2 পুত্রের গড় বয়স 12 বছর, তাহলে 2 পুত্রের গড় বয়স 12 বছর, তাহলে 2 পুত্রের বয়সের সমষ্টি 12 দুগুণা 24 বছর। তো দেখো এই যে 2 বছর পর 2 পুত্রের বয়সের সমষ্টি 24 বছর, তাহলে বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি কত? তাহলে 2 বছর পরে 2 পুত্রের, অর্থাৎ 2 জনারই 2 বছর করে, অর্থাৎ 2 জনার মোট কয় বছর? 4 বছর বিয়োগ করলে 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পাওয়া যাবে।
তাহলে দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 20 বছর। তাহলে দেখো পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কয় বছর? 60 বছর। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর, তাহলে সমষ্টি কত? মোট তিনজন পিতা ও দুই পুত্র, তাহলে 20 গুণ 3, তাহলে 60 বছর। তাহলে পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কয় বছর? 20 বছর। তাহলে 60 থেকে 20 বছর অর্থাৎ দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বাদ দিলে পিতার বর্তমান বয়স পাওয়া যাবে। তাহলে পিতার বর্তমান বয়স সমান কয় বছর? 40 বছর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। অঙ্ক সম্পর্কে, ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। পরবর্তীতে গড় নির্ণয় সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আমরা পরবর্তী ক্লাস নিব। ধন্যবাদ।